মা 100 টাকা দেবে, বাইরে যাও একটুখানি বন্ধুদের সাথে। 100 টাকা হয়ে যাবে? কেন? ঠিক আছে ঠিক আছে। মা, আর 50 টাকা দাও না। আরো 50 টাকা লাগবে? এনো। The next day. বাবা, মা কোথায় গো? তোর মা তো বাজারে গেছে। কেন, কি হয়েছে বল? একটু টাকার দরকার ছিল। কেন? ওই বন্ধুরা আইসক্রিম খেতে যাচ্ছে, ওই জন্য। ঠিক আছে, টাকাটা আজ আমিই দেবো, তবে আমার একটা শর্ত আছে। কিসের সত্য? ওই যে বিছানায় দেখেছিস জামা কাপড়গুলো যে ওলট পালট হয়ে আছে, ওইগুলো একটু গুছিয়ে দিস। এই ব্যাপার এক্ষুনি করে দেবো, দাঁড়াও। কমপ্লিট। এবার বাবার কাছে টাকাটা নিয়ে যাই। বাবা, হয়ে গেছে সব কাজ। হয়ে গেছে? হ্যাঁ। বাহ, এনে এই টাকাটা তোর পরিশ্রমের টাকা, ঠিক আছে? এটা তোর, তুই খরচা কর এবার। যাই, এবার অনলাইনে খাবার অর্ডার করি। একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিই। বাবা, এত দাম! একটা আইসক্রিমের অর্ডার দিই। বাবা, 50 টাকা! না না, এই টাকাটা রেখেই দিই, সব থেকে ভালো। মা, এসে গেছো? হ্যাঁ। মা, জানো তো তুমি ছিলে না, তখন বাবার কাছ দিয়ে টাকা নিয়েছি। কি কিনলি বাবার থেকে টাকা নিয়ে? টাকাটা দিয়ে কিছু কিনিনি, এমনি জমিয়ে রেখে দিয়েছি। জানো তো মা, টাকাটা কিসের জন্য দিয়েছে? কিসের জন্য দিয়েছে? ওই বিছনায় জামা কাপড়গুলো ছিল, হুম। সেগুলো গুছিয়ে দিয়েছে, তবেই টাকাটা দিয়েছে। তোর বাবা কোথায় রে? ওই তো ওই ঘরে বসে আছে। ওই ঘরে আছে? হুম। কি গো, তুমি মেয়েটাকে দিয়ে কাজ করিয়ে তারপর টাকা দিয়েছো? হ্যাঁ, আমি ওকে কাজ করিয়েই তবে পয়সাটা দিয়েছি। তার কারণ একটা বাচ্চার তার বাস্তবিক শিক্ষা তার বাবা মাকেই দিতে হয়, বুঝেছো? আমি যদি ওকে সহজে পয়সাটা দিয়ে দিতাম, তাহলে পয়সার গুরুত্বটাই বুঝতো না, ও উল্টো পাল্টা খরচা করতো। যেহেতু ও পরিশ্রম করে টাকা রোজগার করেছে, ওই জন্য পয়সাটাকে গুরুত্ব দিয়ে নিজের কাছে রেখেছে, বুঝতে পেরেছো? ঠিকই বলেছো তুমি, আমারই ভুল হয়েছে। ঠিকই। বন্ধুরা, প্রত্যেক বাবা মা তাদের সন্তানকে শুধু পুঁথিগত শিক্ষা না, তার সাথে বাস্তবিক শিক্ষাটাও দেওয়া উচিত। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।